হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পে যে বেকার ছেলে মেয়েদেরকে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে যে ভাতা সরকার থেকে দেওয়া হবে, সেই ভাতার যে আপনি সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা যুবসাথী প্রকল্পের ফর্ম। প্রথমেই আপনি এদিকে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আপনি এখানে বসিয়ে দেবেন। এই ঘরে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে বসাবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটি আপনার লেখার দরকার নেই। দুয়ারে সরকারে বা বিডিও অফিসে আপনি যেখানে জমা করবেন সেখান থেকে নাম্বারটি দেওয়া হবে। তারপরে আধার নম্বর, আপনার আধার নম্বরটি এই ঘরে লিখে দেবেন। 12টা সংখ্যা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী নাম, মানে আপনার মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে এবং যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, মানে আপনি যে মোবাইল নম্বরটা দিবেন সেটা যেন ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক থাকে সেটা এখানে বলতে চাইছে, এবং সেই নম্বরটাই আপনি দিবেন। এবার ইমেল আইডি যদি আপনার থাকে তো আপনি এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, পুরুষ, ফিমেল, ওদার্স যেটা হবে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে জন্ম তারিখ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দিবেন এবং ১/৪/২০২৬ অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেই বয়সটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই পিতার নাম, এখানে আপনার ফাদার্স নেমটি সুন্দরভাবে একটা একটা করে অক্ষর ঘরে ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে মাদার্স নেম লিখে দেবেন এবং আপনার যদি স্বামী বা স্ত্রী বিয়ে করে থাকেন তাহলে এটা লিখবেন, আর অন্যথায় এটা ছেড়ে দেবেন। তারপরে আপনি কি ওবিসি এসটি যেটা হবে সেটা লিখে সেটা টিক মারবেন এবং এইখানে সার্টিফিকেট নাম্বারটি ঘরে লিখে দেবেন। আপনি যদি ওবিসি হন তাহলে ওবিসি নাম্বার লিখবেন, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, যেটা আপনার সেটা আপনি সার্টিফিকেট নাম্বার এখানে লিখে দেবেন। এবং আপনার ম্যারিড স্ট্যাটাস, আনম্যারিড না এখানে দেখতে পাচ্ছেন ম্যারিড, এগুলো অপশন আছে, আপনি যেটা হবে সেটা আপনি এখানে এভাবে টিক মারবেন। মারার পর নিচের দিকে আসবেন, বাড়ির নাম্বার, এই বাড়ির নাম্বার আপনার ভোটার কার্ডে আপনার থাকবে বা ভোটার লিস্টে দেখতে পাবেন বাড়ির নাম্বারটা, ওখান থেকে সংগ্রহ করে লিখে দিবেন। তারপরে গ্রাম এখানে লিখবেন, তারপর পোস্ট অফিস কোথায় আপনার সেটা লিখবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, জেলা, পিনকোড, আর এটা স্টেটটা ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে, এটা লিখতে হবে না। এভাবে সুন্দরভাবে ধরে ধরে লিখে আপনি এটাকে ফিল আপ করবেন। করার পর এই নিচের দিকে একটু আসবেন, এসে দেখবেন এখানে আপনার মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডে রোল নম্বর আছে সেটা এখানে রোলটা বসাবেন এবং এই ঘরে নাম্বারটা বসাবেন এবং আপনি ক হাজার সালে পাস করেছেন মাধ্যমিক সেটা এই ঘরে আপনি বসিয়ে দেবেন। এবং বসানোর পর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটাতে আপনি এখানে টিক মারবেন। বিএসসি যদি হয় তাহলে এটাতে টিক মারবেন, সিবিএসসি হলে এটাতে মারবেন, এভাবে টিক দিবেন। এবং শিক্ষাগত যোগ্যতা, এখন আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সর্বোচ্চ, মানে এখন যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন বা এমএ পাস হয়ে থাকেন সেটা আপনি সর্বোচ্চ শিক্ষার যোগ্যতাটা এখানে লিখে দেবেন। এবং বর্তমান পেশা, এরা সবার ক্ষেত্রেই এই ফর্মটা বেকার হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এটা হচ্ছে ব্যাংক ডিটেলস, এটা খুব গুরুত্বপূর্ণভাবে লিখবেন। প্রথমে ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন, যেটা নাম হবে সেটা লিখে দেবেন। তারপর ব্যাংকের শাখা সেটা লিখবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখে দেবেন। এখানে বলেছে অন্য কোনো রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে এটা আপনি ইয়েস বা নো করবেন, এটা নোই রাখবেন। তারপরে নিচের দিকে আসবেন, একটু দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড, যেটাকে আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে বা ফর্মের সঙ্গে জমা করতে হবে, সেটা এইভাবে টিক মারবেন। তারপরে মাধ্যমিকের যে রেজাল্ট সেটাতে আপনাকে দিতে হবে সেটা টিক মারবেন। তারপরে আপনার আধার কার্ডের 1 কপি জেরক্স সেটা দিবেন এবং ভোটার কার্ডের 1 কপি জেরক্স সেটা দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের
জেরক্স সেটা দিবেন, এবং আপনার এসসি ওবিসি যে সার্টিফিকেট আছে যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে এটা দেওয়ার দরকার নেই। এইগুলিতে এইভাবে টিক মারবেন, এবং এটা যদি ওবিসি সার্টিফিকেটটা না দেন তাহলে এটা ঘরে টিক মারবেন না, আর যদি দিয়ে থাকেন তো অবশ্যই টিক মারবেন। এই ফর্মটা এইভাবে সুন্দরভাবে ফিল আপ করবেন, এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং এখানে তারিখ এটুকু বসিয়ে দিবেন। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন দুয়ারা সরকার রেজিস্ট্রেশন, এটা আপনার কিছু করার দরকার নাই, এটার নিচে অফিসের কাজ, এটা অফিসে করবে। এবং আপনি ফর্মটাকে একবার ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে নাকি, এবং তার সঙ্গে আপনি এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ডের 1 কপি জেরক্স, ভোটার কার্ডের 1 কপি জেরক্স, ব্যাংকের বইয়ের 1 কপি জেরক্স এবং ওবিসি সার্টিফিকেট 1 কপি জেরক্স, এইগুলি সব জেরক্স করে নিচে জেরক্সের নিচে নিজের সই করবেন, করে তার সঙ্গে গেঁথে দিয়ে আপনার হোক দুয়ারা সরকারে বা ব্লক অফিসে, এই দুটোর মধ্যে এক জায়গায় জমা হবে, সেখানে যে আপনারা জমা করে আসবেন, তাহলে আপনারা প্রত্যেক মাসে 1,500 করে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে।